শহরের জীবনযাপন আর গ্রামের জীবনযাপন একেবারেই ভিন্ন। যেমন 31st নাইট মানে গ্রামের মানুষ অনেকেই কিন্তু জানে না, আবার অনেকেই যেমন ঢাকার মানুষ 31st নাইট এটা একটা বছরের জন্য অপেক্ষা করে বসে থাকে, ঈদের চেয়েও বেশি মজা করে। তো সেরকম আমাদেরও এইবার এই বছরের লাস্টের দিন খুব মজা করেছি, কারণ আমাদের বাসায় আমার বোন পরের দিন চলে যাবে। তো আমরাও একটু ভালো মন্দ রান্না করেছিলাম বা অনেক মজা করেছি। তো আমি একটু লেয়ার মুরগি পাকিস্তানি মুরগি দিয়ে চাইছিলাম যে একটা বিরিয়ানি টাইপের কিছু রান্না করব। তো আমি এটার ভিডিও বা এটার রেসিপি দিচ্ছি না, আমরা কিভাবে তৈরি করলাম তারপরে হচ্ছে গিয়ে কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওগুলি দেওয়া। তো আমার হচ্ছে একে একে একবার ভুলে যাচ্ছি ওইটা ও একবার ভুলে যাচ্ছি ওইটা, কারণ উপরে হচ্ছে পার্টি চলতেছে, আমাদেরও আমন্ত্রণ আছে। তো এদিক হচ্ছে আমরা রান্না শেষ করলাম। তো আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগিটা, তো মাংসটা একটু তুলে রেখে আগে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কারণ ওই পাকিস্তানি মুরগিগুলো একটু নরম থাকে, তো পরে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে মুরগিগুলি দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে তাহলে কি হয়, মশলাটা খুব সুন্দর গলে যায় আর মাংসটাও একটু আস্ত আস্ত থাকে। তো আমার মোটামুটি মাংসটা রান্না হয়ে গেছে। তো আমি প্রায় 3 কেজি চালের মতো বিরিয়ানি রান্না করেছিলাম। আর আমার বোনেরা যেহেতু আছে, আমরা সবাই একসাথে অনেক মজা করেছি। আবার এদিকে মনটাও খারাপ, কারণ ওরা পরের দিন সকালবেলায় ভোরে ভোরে বের হয়ে যাবে। তো আমার বোন অনেক কিছু হেল্প করে দিল আর আমি বসিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে মাংসটা হয়ে গেছে, এখন হচ্ছে পোলাওটা ভাজার পালা। তো আমি হচ্ছে গিয়ে বড় হাঁড়ি, আমাদের যে লাইনের যে গ্যাস থাকে ওইটাতে আর হচ্ছে না, কারণ বড় হাঁড়িটা চুলায় জায়গা হচ্ছে না। পরে সিলিন্ডার গ্যাস নিচে বসিয়ে হাঁড়িতে বসিয়ে দিলাম, যেহেতু 3 কেজি চাল, নাড়াচাড়া যদি সুন্দর করে না হয় চালটা সুন্দর করে সিদ্ধ হবে না। তো আমি আসলে ওই রকম করে রেসিপি দিচ্ছি না, তো একটু একটু করে শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে আমার চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বিরিয়ানিটাও হয়ে গেছে। নেড়ে চেড়ে দমে রেখে দিব। ওইদিকে আবার ছাদ থেকে খালি বাচ্চারা চিল্লাচ্ছে, আম্মু চলো চলো চলো। গিয়ে দেখি বারবিকিউ পার্টি আলহামদুলিল্লাহ মোটামুটি শুরু হয়ে গেছে। তো আমরা এই বছর এইখানে মানে অতটা মানে চাই নাই যে আমরা আমন্ত্রণ দিছে কিন্তু যাইতে, কিন্তু তারপরেও বাচ্চাদের কথায় যেতে হয়। তো তারপরেও কেমন জানি হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো, আমাদের বাসায় খাবার চলে আসলো। আমি আসলে বললাম যে ভাই আমরা তো এবার সেরকম করে করব না, মেহমান আছে। কয় না না সমস্যা নেই আপা, আপনারা মিলে একটু খেয়ে নিন। তা আসলে সব কিছু মজার জন্যই তো সব কিছু। এই বাসাতে আমরা দীর্ঘ 6 বছর আগে থেকে গেছিলাম, আর বাড়িওয়ালাদের সাথে খুব ভালো একটা বন্ডিং, এই জন্য আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো ওর বাবা একটু বাচ্চাদের একটু হালকা পাতলা এনে দিয়েছিল, ওরা একটু জ্বালালো। তো এদিকে হচ্ছে বারবিকিউ শেষ পর্যায়ে, খাওয়া দাওয়া শেষ করে আতশবাজি, ফানুস এবং পটকা সব কিছু, তার সাথে মিউজিকও আছে। তো এদিকে 2 পিস চিকেন বেঁচে আছে আর সব খাওয়া হয়ে গেছে। অনেক কিছুর আয়োজন ছিল, চকলেট, তারপরে কোক, তারপরে সব মিলে অনেক মজা করছি। আর দ্বিতীয় নম্বর আমার বোনের মেয়ে কখনো এরকম দেখে নাই, তো দেখে তো বিশাল খুশি। সাথে হচ্ছে উপরে কিছু আঙ্কেলরা ছিল, আমার 2 ছেলে আমার বোনের মেয়েকে নিয়ে, ওরা অনেক মজা করতেছিল, বলতেছে নাচো নাচো। তা আসলে বাচ্চাদের খুশি তো এটাই, আসলে আর কিছু না। আমাদের ছেলেরা তো দেখে সব সময়, কিন্তু আমার বোনের মেয়েরা সেরকম দেখতে পারে না, কারণ ওরা তো সিলেটে থাকে। তা আমরাও সিলেটে যখন গ্রামে বড় হয়েছি, আমরাও কিন্তু 31st নাইট এই শব্দটাও সেরকম করে বুঝতাম না। হ্যাঁ বুঝতাম, সকালবেলা শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার এগুলি বলতাম, কিন্তু গ্রামের জীবনযাপন একেবারেই ভিন্ন। যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু যতটুকু জানি হাদিসে এগুলি ঠিক না বা হারাম। তো আমরাও সেরকম করে পালন করি না, কিন্তু বাচ্চাদের তো আর সামলানো যায় না যে আসো, কি করব, ছোটো বাচ্চা তো সব মিলে আসলে একটু আনন্দ চিল্লা পাল্লা ওইগুলোই আর কি। আর আমার বোনটা চলে যাবে, ওই জন্য সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো পৌঁছায়। তো এদিকে হচ্ছে এতদিন ঘরটা খুবই আনন্দে খুশিতে মেতেছিল, কিন্তু এদিকে হচ্ছে গিয়ে আমার বোন চলে যাবে, উৎসবও চলতেছে, মনের ভিতরে খারাপও লাগতেছে। তো এদিকে 12টা ঠিক 12টা শুরু হয়েছে। তো আকাশের আমি কোন দিক দিয়ে ক্যামেরা ধরবো আর কোন দিক দিয়ে তাকাবো বুঝতে পারছি না, কারণ চারিদিকে খালি তো সব শেষে হচ্ছে লাস্টে কেরাসিন মুখে নিয়ে একটা ভাইয়া আগুন জ্বালাচ্ছিল, দেখতে ভালো লাগছিল আবার ভয়ঙ্করও লাগছিল। যাই হোক, আজকে আর নয়, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।